শুভ সকাল বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে এসেছি একটা নিরামিষ থালি নিয়ে। তো যেহেতু আজকে সোমবার, আমি সকাল সকাল চান টান করে এসে গেছি আমার ফেভারিট প্লেস রুম্পিস কিচেনে। তো ফার্স্টেই এসে আমি হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম। তার সঙ্গে আমি মুগ ডাল লাল লাল করে ভেজে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এখন আমি একটা মিক্স সবজি করব। তো আমি কড়াইয়ে তেল, শুকনা লঙ্কা, পাঁচফোড়ন সম্বাস দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি। তাতে হলুদ, লঙ্কা, জিরা, নুন দিয়ে সবজিটা ভালো করে ভেজে সামান্য জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো সবজিটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর ঘি, লবণ দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন আমি একটা বাদাম ভর্তা করব। তো আরেকটা প্যানে আমি বাদামকে লাল লাল করে ফ্রাই করে নামিয়ে ঠান্ডা করে তা উপরের ছালটা ফেলে শিলপাটায় বেটে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি এটার মধ্যে একটু দিয়ে সরষের তেল আর লবণ দিয়ে মেখে সাইডে রেখে দিয়েছি। তো এখন আমি ডালটা সম্বাস দিব। তো ডাল সম্বাস দেওয়ার জন্য কড়াইয়ে তেল, শুকনা লঙ্কা, পাঁচফোড়ন, আদা কুচি দিয়ে ভালো করে মুগ ডালটা সম্বাস দিয়ে লাস্টে একটু ঘিও দিব, ঘি দিয়ে নামিয়ে নিব। তো ডালটা সম্বাস দেওয়ার পর আমি পটল পোস্ত করব। তো পটল পোস্তর জন্য আমরা এখানে সরষের তেলই ব্যবহার করব, কারণ সরষের তেলের সেন্টটা অনেক ভালো হয়। তো পটল হলুদ আর লবণ দিয়ে মেখে ফার্স্টে আমি একটু ফ্রাই করে নেব। তো পটলটা ভালো করে ফ্রাই হওয়ার পর নামিয়ে সেই একই তেলে আমি এখন সম্বাস দিব। তো পাঁচফোড়ন অল্প একটু দিয়ে লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, নুন দিয়ে ভালো করে মশলাটা একটু কষে নেব। তারপর ভাজা পটলগুলা দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ঢেকে রেখে তারপর যখন পটলগুলো শুকিয়ে যাবে উপর থেকে একটু ঘি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দিব। দেখো সবাই, আমার পটল পোস্ত রেডি। তো আমার এই ছোট্ট একটা ব্লগ কীরকম হয়েছে সবাই প্লিজ কমেন্টস, লাইক, শেয়ার নিশ্চয়ই করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।